আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি দেখো তরমুজের পুডিং বানিয়েছি। দেখো মাশাআল্লাহ লুকটা কত সুন্দর লাগছে। দেখো খেতেও অপূর্ব ছিল, অপূর্বর থেকেও অপূর্ব, যেটা মুখের ভাষায় বলে বোঝানো যাবে না, এতটা নাইস, এতটা সুন্দর ছিল। আর আমাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা আছে, তরমুজের দানা থাকায় তরমুজ অনেক বাচ্চারা কিন্তু খাওয়া পছন্দ করে না। সেই জন্য এরমভাবে তরমুজ যদি তোমরা বানাও, তোমাদের বাড়িতে ছোট বড় বাচ্চা আঙুল চেটে চেটে খাবে। আবার বলবে এটা আবার দুবারা যেরম বানিয়েছিলে আবার এটা দুবারা আবার বানাবার জন্য বায়না করবে। ছোট ছোট বড় সবাই বায়না করবে যে এরকমভাবে তোমরা আবার বানাও। তো সেই জন্য এই রকম পুটিং তোমাদের কাছে আমি নিয়ে আসলাম, যে ছোট বাচ্চারা যাতে ভালোবেসে সবাই চেটে মুচে খাই। দেখো মাশাল্লাহ একদম ফিনিশ হয়ে গেল। এর লুকটা তোমরা একবার দেখো। বাড়িতে খাওয়ার থেকে লুকটা তোমরা দেখেই বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। কীভাবে বানাচ্ছি তোমরা একদম ভালো করে দেখে নাও। আর ভিডিও স্কিপ করলে তোমরা কিন্তু একদমই বুঝতে পারবে না আমি কীভাবে বানিয়েছি। আর এটা বানানো খুবই সোজা, ঝটপট তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আর এটা বানিয়ে নিলে বাড়ির সবাই তোমাকে, ছোট বড় সবাই তোমাকে তারিফ করবে। আর এটাও বলবে এটা আবার দুবারা বানিয়ে আমাদের খাওয়ানোর জন্য সবাই তোমাকে বায়না করতে থাকবে। সেই জন্য তোমরা ঝটপট বানিয়ে নাও। দেখো তরমুজটা মাশাল্লাহ কাটার পরে ভিতরটা দেখো কতটা লাল। তরমুজগুলো আমি এইরকমভাবে একটা চামচের সাহায্যে সবকটা শাঁস আমি এরমভাবে বার করে নেব। তোমরাও এইরকমভাবে বার করে নেব। আর তোমার যদি অন্য কোনো পদ্ধতি জানা থাকে বার করার, তোমরা সেরমভাবেও বার করে নিতে পারো শাঁসটাকে। তবে দেখো আমি সবগুলো এরকম করে শাঁসগুলো আমি বার করে নেব চামচ দিয়ে। আর আরেকটা কথা বলে দিই, যারা আমার কথা বুঝতে অসুবিধা হবে তারা ভিডিওটা পুরো ফুল দেখবে, দেখলেই বুঝতে পেরে যাবে। ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা অনেক কিছু এর মধ্যে মিস করে দেবে। মিস করে দিলে তোমরা ভিডিওটা পারফেক্ট এরকম তরমুজের পুডিং বানাতে পারবে না। তখন কিন্তু আমাকে আর বলবে না যে এটা এরমভাবে কেন বানায়নি। তো দেখো তোমরা ভিডিওটা পুরো। আমি সবকটা এরকমভাবে বার করে নিলাম। বার করে এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবারে দেখো এটাকে কি করতে হবে তোমরা ভালো করে এটাকে দেখে নাও। দেখো মাশাল্লাহ কত সুন্দর লাগছে দেখো তরমুজটা তোমরা। তো তোমরা চাইলে এরকম সুন্দর একটা বাজাতে তরমুজ দেখে, একদম দেখে শুনে কিনে আনবে যেন ভিতরটা লাল থাকে। লাল হলে তরমুজটা তবে কিন্তু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তরমুজটা আমি একটা সবকটা যে শাঁসগুলো আমি বার করেছিলাম সেগুলো একটা ব্লেন্ডারে আমি রেখে দিলাম। দেখো এর আমার জুসটা দরকার, যেহেতু জুসটা আমি ভালো করে বার করে নেব। একবার দুবার ঘোরালেই কিন্তু জুসটা পুরো বেরিয়ে আসবে। দেখো মাশাল্লাহ জুসটা তোমরা দেখো আমার জুস বাড়িয়ে গেছে এই তরমুজের জুসটা। এবার তোমাদের একটু তুলে দেখাই তরমুজের জুসটা কতটা ইউনিক, কতটা সুন্দর, কতটা লাল রয়েছে তোমরা দেখো। এবারে তোমরা কি করবে, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে, কারণ তরমুজের অনেক ছিবড়ে আছে। আর যে দানাগুলো ছিল তরমুজের ভিতরে সেই দানাগুলোও কিন্তু রয়েছে, সাদা হয়ে যে দানাগুলো। ওই জন্য এই জুসটা তোমরা পিওর একদম যেটা লিকুইড জুস হয় সেই জুসটা আমাদের দরকার। সেই লিকুইড জুসটা আমরা বার করে নেব। দেখো এইভাবে তোমরা চামচ দিয়ে নাড়তে থাকবে অনবরত। নিচে কিন্তু আমার জুসগুলো একদম সবই মানে অলরেডি নিচেই জমা হচ্ছে একটা বার্তনে। আর দেখো এইভাবে তোমরা জুসটা এইরকমভাবে বার করে নেবে। দেখো মাশাল্লাহ একদম লিকুইড জুস একদম বেরিয়ে গেল তরমুজের জুসটা। এবারে তোমরা একে ভালো করে অনবরত আমি একটু নেড়ে নিলাম একটুখানি। জুসটা যখন নাড়ছি তোমরা দেখো কালারটা দেখো, যেন মনে হচ্ছে একটা লাল রং মেশানো হয়েছে, কিন্তু এটা একদম খাঁটি তরমুজ, পারফেক্ট তরমুজ একদম। এবারে দেখো এর মধ্যে আমি কী কী অ্যাড করছি দেখো। এর মধ্যে আগার আগার পাউডার, আগার আগার পাউডার তোমরা ভালো ব্র্যান্ডেড কোম্পানির মাল নেবে, নাহলে কিন্তু পুডিংটা তোমাদের জমবে না। দেখো আমি এখানে 1 থেকে 1.5 চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম। এবারে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে যে জুসটা আমি বানিয়েছিলাম সেই জুসটা আমি অ্যাড করলাম এর মধ্যে। তবে আর একটা কথা বলে দিই, তোমরা আগার আগার পাউডারটা গরম অবস্থায় কোনো দিনও দেবে না, কারণ ওটা একটা তরল জিনিসকে জমানো সাহায্য করে। আর যদি তোমরা গরম অবস্থায় দিয়ে দাও ওটা তো জমবেই না। আর ওই যে আগার আগার পাউডারটা ঢেলে দিলে ওটা একদম গিলটি গিলটি একটা জমাট বেঁধে যাবে, বেকার হয়ে যাবে। যে কোনো জিনিস যখনই কিছু তরল পদার্থ তোমরা জমাবে, আগার 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 পাউডারটা সবসময় তোমরা ঠান্ডা অবস্থায় অ্যাড করবে। দেখো এই তরমুজের জুসটা আমার অলরেডি ফুটে এসছে। একে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব।
মানে ভালো করে জাল করে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারো, তবে তরমুজটা এতটাই মিষ্টি, চিনি অ্যাড করার দরকার নেই। তোমরা চাইলে অ্যাড করতে পারো, তবে আমি এখানে 1 থেকে 2 চামচ চিনি আমি অ্যাড করেছিলাম। দেখো, এবারে তোমরা এটাকে ভালো করে এটাকে জাল করে নিতে হবে। এইরকমভাবে চামচ দিয়ে দেখো অলরেডি এটা আমার প্রায় বেনে এসছে। এটা আমি ভালো করে গরম অবস্থায় ভালো করে একবার নাড়ছি আমি, যেহেতু ফুটে গেছে ওই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আর 1 থেকে 2 বার বলক আসলেই আমি এটাকে নামিয়ে নেব। দেখো ফিরে একবার বলক চলে এসছে। এবারে কিন্তু আমি একে নামিয়ে নেব, আর কোনো এর কাজ নেই। গ্যাসের ফ্লেমটা আমি ওকে অফ করে দেবো, দিয়ে আমি একে নামিয়ে নেব। দেখো ফিরে একবার ফুটেছে, 3 বার এটা আমার এটা ব্লক চলে এসছে। আমি একে গ্যাস অফ করে আমি একে নামিয়ে নিয়ে ডাইরেক্ট আমি চলে যাব আমার তরমুজের যে খোসাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, যেটা আমি বার করেছিলাম শাঁসগুলো, তার মধ্যে আমি এই জুসটা আমি অ্যাড করে নেব। জুসটা তবে গরম গরমই অ্যাড করবে, আর ঠান্ডা অবস্থায় অ্যাড হয়ে গেলে কিন্তু এটা অন্য জায়গায় জমে যাবে, তখন আর এটা এখানে আর জমবে না। ওই জন্য গরম অবস্থায় এর মধ্যে আমি সব অ্যাড করে দিলাম। একে আমি এবারে 10 থেকে 15 মিনিট, আমি আধা ঘন্টা 30 মিনিট আমি একে ঠান্ডা হতে বাইরে দেবো। তারপরে ফ্রিজে, নর্মাল ফ্রিজে একে আমি 1.5 থেকে 2 ঘন্টা আমি রেখে দেবো। দেখো আমি নর্মাল ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা পরে আমি আবার ফিরে এলাম। এটা আমার কত সুন্দর নাইস জমে গেছে দেখো। এবারে তোমাদের কাছে আমি এটা কেটে পরিবেশন করে দেখাবো। এটা কতটা সুন্দর, কতটা নাইস হয়েছে, তোমরা এটা কল্পনাও করতে পারবে না। এত একটা দারুণ পুডিং আমি বানিয়েছিলাম। এটা ছোট বড় সবাই, আমি বারবার ফোনের মানে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে বলেছি, এটা ছোট বড় সবাই এটা ভালোবেসে খাবে। সবাই তোমাকে তারিফ করবে। এটা এমন একটা তরমুজের পুডিং এবং ডেজার্ট তোমরা বলতে পারো। দেখো মাশাআল্লাহ, এটা দেখো তোমরা কত সুন্দর থপথপ করেছে, জেলির মতন একদম পুরো জেলি লাগছে। তোমাদেরকে পুরোটা কেটে আমি পরিবেশন করে দেখাবো। আর একটা কথা বলি, আমার চ্যানেলে অনেক রকমের নিত্য নতুন ভালো ভালো ভিডিও আছে। তোমরা চাইলে ঘুরে আসতে পারো এবং দেখে আসতে পারো। আর তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তোমাদের লাইক কমেন্ট ছাড়া কিন্তু আমি আগে যেতে পারবো না। অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। লাইক কমেন্ট করতে পয়সা লাগে না ভাই। একটু দেখে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। অন্যের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না। দেখো আমি এবার একে পিস পিস করে কেটে নেব। তবে আর একটা কথা বলি, পিস পিস করে যখন কাটবে একটু মোটা মোটা করেই কাটবে। পাতলা পাতলা করে কাটলে কিন্তু এটা মানে ছেড়ে চলে যাবে। দেখো এরমভাবে একটু মোটা মোটা পিস করে কেটে নেব। সবকটা আমি এরমভাবে কেটে আমি প্লেটে সাজিয়ে দেব। দেখো কত আমি একদম আলতো হাতে কত মানে একদম ধীরে ধীরে কাটছি, যাতে না এটা ভেঙে চলে যায়। তোমরা এরকম ধীরে ধীরে এরকম কেটে নেবে। এবার তোমাদের এই পিসটা কেটে আমি দেখাই। দেখো কতটা সুন্দর থপথপে, দেখো নড়ছে, দেখো কত সুন্দর মশলা লাগছে, দেখো হেবি সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু যতটা দেখতে অপূর্ব ততটা খেতেও সুন্দর। এবার তোমরা সাজাবার জন্য তোমরা চাইলে এর মধ্যে, যেটা কালো জিরে হয়, তোমরা যে তরমুজের দানাটা হয়, দানাটার লুক তোমরা দিতে পারো। চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। দিলে কি হয়, একটু দেখতে একটু ভালো লাগে, আরও সুন্দর এর লুকটা আরও ফুটে ওঠে। দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখো এরম সবকটা আমি কালো জিরে দিয়ে দিলাম, যাতে লুকটা আরও ভালো ফুটে ওঠে। দেখো কত সুন্দর লাগছে। আমি আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো। আমি তোমাদের কাছে একটা খেয়ে দেখাই। দেখো মাশাআল্লাহ, খেতেও কত নাইস। তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটা। তোমরা অবশ্যই ঝটাপট বাড়িতে বানিয়ে নাও। আর আমি আবার কোনো নতুন ভিডিও তোমাদের কাছে আমি আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। তোমরা সবাই ভালো থেকো।